আসসালামু আলাইকুম। দাওয়াত ইসলামীর কিছু মানুষ গিয়ে দরবারে সিরিকুটে হুজুর কেবলা আলম হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলার সামনে কি ধরনের আহম্মক আচরণ করেছে এই ঘটনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করব এবং অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এবং যারা এই জামেকে মহব্বত করেন, দরবারে সিরিকুটের যারা ভক্ত অনুরক্ত হুজুর কেবলার মুরিদান আছেন, তারা অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে করে এই বর্ণচোরা দাওয়াত ইসলামের মুখোশ উন্মোচন করতে আমাদের পীর ভাইয়েরা পারে। ভিডিওটা অনেক বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো যে ঘটনাটা এখন বলতে যাচ্ছি, ঘটনাটা আমি আলমগীর খানকা শরীফে শেরে মিল্লাত বিশ্ববর্ণ আলেমদিন হুজুর আল্লামা ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি। তিনি অসংখ্যবার এই দাওয়াত ইসলামের ফিতনা থেকে আমাদেরকে সতর্ক করেছেন। তো আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। দাওয়াতি ইসলামীর এখানে কিছু কথা বলে রাখি। দাওয়াত ইসলামী তারা বিভিন্ন যারা বরহক দরবার আছে সেই সকল দরবারে গিয়ে সেই সমস্ত দরবারের হজরতে কেরামের সাথে ছবি তুলে দোয়া নেয়, মুনাজাত করে, ভিডিও করে, এগুলো পরবর্তীতে তারা তাদের পাবলিসিটির কাজে ব্যবহার করে। এরকম একটা পাবলিসিটি কাজের জন্য তারা গেছিল দরবারে শ্রীকুটে হুজুর কেবলায় আলমের বাড়িতে বা ওই দরবারে। তো গিয়ে হুজুর কেবলায় আলমের যখন তারা গেছে, তখন হুজুর কেবলায় আলম সাথে কথা বলেছেন। তো বলতেছে আমরা দরবারের হজরতে কেরামের সাথে দেখা করতে আসছি, এখানে জিয়ারত করতে আসছি, এরকম অনেক কথাবার্তা বলে দেখাতে। তো হুজুর কেবলা আলম এবং আহমদ শাহ হুজুর কিবলা সহ তখন সবাই বসে দরবারে খতমে গাউসিয়া শরীফ পড়তেছে। তো ওই দাওয়াত ইসলামীর মানুষগুলা ওই গাউসিয়া শরীফে প্রথমে বসেছে। বসার মানে যখন ইসিমগুলো যখন শুরু হয়েছে, ও দরবারের সিরিকুটের মুরিদরা মনোযোগ দিয়ে শোনেন, যখন ইসিমগুলো যখন শুরু হয়েছে, তখন ওই দাওয়াত ইসলামীর মানুষরা আস্তে 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 করে সবাই উঠে গেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই দৃশ্যটা খেয়াল করছে আমাদের মৌজুদা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কেবলা। বিষয়টা খেয়াল করছে, দেখতেছে তারা গিয়ে দরবারের এই বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করতেছে, দিক সেদিক ঘোরাঘুরি করতেছে, হাসাহাসি করতেছে। হুজুর কেবলা আলম হঠাৎ করে রাগান্বিত হয়ে গেছে। হুজুর কেবলা গেলেন তাদের কাছে, যে আপনারা এখানে কেন আসছেন? তো আমরা তো হুজুর বলেছি আমরা তো আসছি এখানে দরবার জিয়ারত করার জন্য, এটা করার জন্য। তা বলতে আপনারা দেখতেছেন আমরা সবাই বসে এখানে সবাই মিলে এখানে খতমে গাউসিয়া শরীফ আদায় করতেছি। আমরা কি এমন কোনো ইসিম আদায় করতেছি যেটা শরীয়ত এলাও করে না? আমরা এমন কোনো আমল করতেছি যেটা আপনাদের অপছন্দ হচ্ছে বা যেটা শরীয়ত এলাও করে না? এই ধরনের কোনো ইসিম আমরা পড়তেছি, এরকম কোনো গাউসিয়া শরীফে এমন কোনো কিছু আছে? আপনারা বাইরে এসে হাঁটাহাঁটি করতেছেন এবং হাসাহাসি করতেছেন আমরা পড়তেছি এগুলো নিয়ে। তো এরা খুব স্বাভাবিকভাবেই তো লজ্জিত হয়েছে। দেখেন আমাদের তাহের শাহ হুজুর কেবলা এই সমস্ত বিষয় কখন মানে ওনার পার্সোনালিটি আপনারা আমরা যা মনে করি তার চেয়ে অনেক উঁচু মাপের। উনি সবসময় চুপ থাকেন। তো কিছুদিন পরে আমাদের শেরে মিল্লাত বা নয়মি সাহেব যখন সেখানে সিরিকুট দরবারে গেছেন, হুজুর কেবলে আলম দেখেন এই বিষয়টা কতটুকু ব্রেনে নিলে আমাদেরকে সচেতন করার জন্য বলতেছে, মুফতি সাহেব এরকম ঘটনা বলতেছে, তারা এরকম করেছে এই দরবারে এসে। দেখেন হুজুর কেবলা কতটুকু ব্রেনে নিলে এই কথাটা কিন্তু নৈমি শাহ হুজুরকে বলছে। ও দরবারে সিরিকুটের ভাইয়েরা, হুজুর কিবলা নৈমি শাহ হুজুরকে কথাটা কেন বলেছেন জানেন? হুজুর কেবলা আলমের সবচেয়ে কাছের বাংলাদেশে কোনো বান্দা থাকলে দরবারে সিরিকুটের সবচেয়ে, যদি বলেন 100-তে 100, ফানাফি শেখ দরবারের সিরিকুটের সবচেয়ে কাছের মানুষটা হুজুর কেবলা আলমের কাছে ছিল। হুজুর কেবলা আলমের নয়নের মণি ছিল শেরে মিল্লাত ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহি, যাকে এত স্নেহ করতেন, সব কিছু বলতেন। এবং ওনাকে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, নইমি শাহ হুজুর বলতেছে আমি অদমকে এই ঘটনাটা হুজুর বলেছেন যাতে করে আমি সবাইকে সচেতন করি। দেখেন তারপরও আপনি দাওয়াত ইসলামী করে পাগল হয়ে যাচ্ছেন। অথচ এরা কি করে, এরা বিভিন্ন দরবারে যায়। এই দরবার যেগুলো বরহক দরবার আছে, আমাদের দরবার হজরতে কেরামের সাথে, ও ভাই আমাদের দরবারের হজরতে কেরামের কাছে দোয়া চাওয়ার জন্য এখানে বিভিন্ন মতানব্বের মানুষ আসে। হুজুর কেবলা দোয়া করেছে, আপনি ছবি তুলে ভিডিও করে দেখেন আপনাদের হজরত দোয়া করেছেন। দাওয়াত ইসলামী কিন্তু সেই কৌশলটা অবলম্বন করতেছে। দরবারে সিরিকুটের মুরিদ যারা আছেন তাদের আমি বলবো, তাদের পথে তারা চলুক। আপনারা কেন তাদের পথে হাঁটবেন? তাদের দেখানো পথে বা তাদের সাথে কেন আপনাদের আতর থাকবে? আপনার পীর ও মুর্শেদ আমাদের পীর শাহ হুজুর কেবলা তো সবসময় বলেন कि आपके लिए आपका पीर मुर्शिद ये জামিয়া আঞ্জুমান দাওয়াতে খায়ের কাফি नहीं है? ইলমে দিনের জন্য এশিয়ার সবচেয়ে বড় মার্কাজ জামে আমাদের সুন্নি আলিয়া হুজুর কেবলা আমাদের উপহার দিয়েছেন। দরবারে সিরিকুটের মুরিদদের আবার কেন ইলম শেখার জন্য দাওয়াত ইসলামের কাছে যেতে হচ্ছে? মাসলা শেখার জন্য দাওয়াত ইসলামের কাছে যেতে হচ্ছে?
মাসলা শিকার জন্য হুজুর কেবলা আলম আমাদেরকে দাওয়াত খায়ের দিয়েছেন, তারপরেও মাসলা শিকার জন্য এই দাওয়াত ইসলামের মতো বর্ণ চোরাদের কাছে যেতে হবে? দেখেন, আমি মনে করেছি যে এই কথাটুকু আপনাদের সামনে উপস্থাপন করাটা আমার দায়িত্বের মধ্যে আমি মনে করি পড়েছে। কেন? কারণ আমাদের দরবারের মুরিদরা গিয়ে তাদের সাথে তারা মানে বিভিন্ন ধরনের ফটো কার্ড এগুলো হুজুর এটা বলছে হুজুর, অথচ ওরা যেটা প্রচার করতেছে এগুলো হুজুর কেবলা বলেও নেই, যে ওরা বলতে দাওয়াত ইসলামী এখন বর্তমান বিশ্বের মধ্যে এরকম দিনের খেদমত করতেছে, এটা করতেছে সেটা করতেছে, এগুলো সবগুলো ফটো কার্ডের সৃষ্টি, ওদের সৃষ্টি। হুজুর কেবলা আলম কখনো এই ধরনের কথা বলেন নাই। ভালো থাকবেন, আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।